বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি চাল কুমড়া ভাজা। আমি দেখলাম এভাবে চাল কুমড়া ভাজা করা, তাই আমিও করে নিলাম চাল কুমড়া ভাজা। এই যে এখানে একটা আস্ত চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এখন চাল কুমড়োটাকে সুন্দর করে আমি ছিলে কেটে নেব, চুকা ছাড়িয়ে। এই যে এখানে আমি চুকা ছাড়িয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। চাকা চাকা করে কেটে আমি সাইড থেকে সামান্য ভাত দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাপ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ, আর মরিচ গুঁড়ো দিব হাফ চামচ। এই যে মরিচ গুঁড়ো দিয়ে এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এখন প্রথমে অবশ্য শুকনো মনে হবে, কিন্তু লবণ দিয়ে মাখানোর কারণে যখন পানি ছেড়ে যাবে তখন কিন্তু সুন্দরভাবে মশলা চাল কুমড়োর গায়ে লেগে যাবে। এই যে দেখুন সুন্দরভাবে লেগে গেছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। এটা ভাজা করতে বেশি তেল লাগেনি, সামান্য তেলই লেগেছে। এখন তেলগুলোকে আমি সুন্দর করে এদিক ওদিক করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ছেঁচকি দিয়ে। তেলটা গরম হতে দিয়ে এদিকে আমি যে চাল কুমড়োটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা এখন ছেঁচকি দিয়ে সুন্দর করে ওপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি। যেগুলো গায়ে লাগেনি সেগুলোতে লাগিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। প্রথমে একটা চাল কুমড়ো দেওয়ার সময় তেল ছিটকে একদম আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। পরে আবার আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে ওই পিট করে ভেজে নেব। এরপর যে এসে যে সকল বন্ধুরা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের একটা লাইকের জন্য আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন চাল কুমড়োগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি তেল ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে নেব। এই চাল কুমড়ো ভাজা করতে কিন্তু আমার বেশি তেল লাগেনি, সামান্য তেলেই কিন্তু সুন্দর আমার চাল কুমড়ো ভাজা হয়ে গেছে। এই যে আমি একবার চাল কুমড়োগুলোকে উঠিয়ে নিলাম। নিয়ে এখন আমি বাকি চাল কুমড়োগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব। এই যে বাকিগুলো এখন আমি ওই তেলের মধ্যেই সুন্দরভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নেব। এই যে দেখেন আমার সুন্দর এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এখন সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। আপনারা এভাবে করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। ধন্যবাদ বন্ধুরা।